নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনেটক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী তুঙ্গভদ্রার তীরে। আজ অন্তিম পর্ব। আজ বিদ্যুন্মালা ও অর্জুনের কি পরিণতি হয় সেটা জানার পর্ব। শুরু করি। 6। সে রাত্রে বিজয়নগর রাজ্যে কাহারও নিদ্রা আসিল না। রাত্রির আকাশ ভরিয়া রণদুন্দুভীর নিনাদ স্পন্দিত হইতে লাগিল। দুন্দুভি ধ্বনির তাৎপর্য বুঝিতে কাহারও বিলম্ব হয় নাই। যুদ্ধ, শত্রু আক্রমণ করিয়াছে। দূর গ্রামে গ্রামে গৃহস্থেরা দুন্দুভি শুনিয়া শয্যায় উঠিয়া বসিল। ঘরে অস্ত্রশস্ত্র যাহা ছিল তাহাতে শান দিতে লাগিল। নগরের সাধারণ জনগণ পরস্পরের গৃহে গিয়া উত্তেজিত জল্পনা কল্পনা আরম্ভ করিয়া দিল। ধনী ব্যক্তিরা সোনাদানা লুকাইতে প্রবৃত্ত হইলেন। গণ্যমান্য রাজপুরুষেরা রাজসভার দিকে ছুটিলেন। সৈনিকেরা বর্মচর্ম পরিয়া প্রস্তুত হইল। অনেকদিন পরে যুদ্ধ। সৈনিকদের মনে হর্ষোদ্দীপনা, মুখে হাসি, সৈনিক বধূদের চোখে আশঙ্কার অশ্রুজল। রাত্রি দ্বীপ্রহরে রাজা ও লক্ষণ মল্লব দুই দল সৈন্য লইয়া পূর্ব ও পশ্চিমে যাত্রা করিলেন। অশ্বারোহী সৈনিকদের হস্তধৃত মশাল শ্রেণী অন্ধকারে জ্বলন্ত ধূমকেতুর ন্যায় বিপরীত মুখে ছুটিয়া চলিল। তিন রানী নিজ নিজ ভবনে দ্বার রুদ্ধ করিয়া অন্ধকার শয্যায় শয়ন করিলেন। পদ্মালয়াম্বিকা শিশুপুত্র মল্লিকার্জুনকে বুকে লইয়া আকাশ পাতাল চিন্তা করিতে লাগিলেন। যুদ্ধ ব্যাপারে নারীর করণীয় কিছু নাই, তাহারা কেবল কাল্পনিক বিভীষিকার আগুনে দগ্ধ হইতে পারে। বিদ্যুন্মালা নিজের স্বতন্ত্র কক্ষে ছিলেন। তিনি কক্ষের বাহিরে যাইতেন না। মণিকঙ্কনা মাঝে মাঝে দ্বারের নিকট হইতে তাহাকে দেখিয়া যাইত। এক গৃহে থাকিয়াও দুই ভগিনীর মাঝখানে দূরত্বের সৃষ্টি হইয়াছিল। আজ বিদ্যুন্মালা নিজ শয্যায় জাগিয়া শুইয়াছিলেন। মণিকঙ্কনা আসিয়া তাহার শয্যাস্পার্শ্বে বসিল। জল ভরা চোখে বলিল, রাজা যুদ্ধে চলে গেলেন। বিদ্যুন্মালা সবিশেষ কিছু জানিতেন না, কিন্তু রাজপুরীতে উত্তেজিত ছুটাছুটি দেখিয়া ও দুন্দুবি ধ্বনি শুনিয়া বুঝিয়াছিলেন গুরুতর কিছু ঘটিয়াছে। তিনি মণিকঙ্কনার হাতের উপর হাত রাখিলেন, কিছু বলিলেন না। মণিকঙ্কনা আবার বলিল, অর্জুন বর্মা এসেছিলেন। বিদ্যুন্মালা উঠিয়া বসিলেন। মণিকঙ্কনার মুখের কাছে মুখ আনিয়া সংহত স্বরে বলিলেন, কি বললি? কে এসেছিলেন? মণিকঙ্কনা বলিল, অর্জুন বর্মা এসেছিলেন। মাথার চুল থেকে জল ঝরে পড়ছে, কাপড় ভিজে, পাগলের মতো চেহারা। রাজাকে কি বললেন? রাজা তাকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। বিদ্যুন্মালার দেহ কাঁপিতে লাগিল। তিনি চক্ষু মুদিয়া আবার শুইয়া পড়িলেন। তিনি জানিতেন রাজা অর্জুন বর্মাকে নির্বাসন দিয়াছেন। তারপর হঠাৎ কি হইল? অর্জুন বর্মা ফিরিয়া আসিলেন কেন? অনিশ্চয়ের সংশয়ে তাহার অন্তর মথিত হইয়া উঠিল। মণিকঙ্কনার অন্তরে অন্য প্রকার মন্থন চলিতেছে। রাজা যুদ্ধে গিয়াছেন। যাহারা যুদ্ধে যায় তাহারা সকলে ফিরিয়া আসে না। রাজা যদি ফিরিয়া না আসেন? সে অবসন্নভাবে বিদ্যুন্মালার পাশে শয়ন করিল। বাহু দিয়া তাহার কণ্ঠ জড়াইয়া লইয়া ম্রিয়মাণ স্বরে বলিল, মালা, কি হবে ভাই? বিদ্যুন্মালা উত্তর দিলেন না। সারা রাত্রি দুই ভগিনী পরস্পরের গলা জড়াইয়া জাগিয়া রহিলেন। বলরাম রাত্রে ঘুমায় নাই। রন্ধ্রের মধ্যে একটি মৃতদেহকে সঙ্গী লইয়া জাগিয়াছিল। আবার যদি কেহ আসে তাহাকে শহীদীর শরবত পান করাইতে হইবে। অর্জুন কি বিজয়নগরে পৌঁছিয়াছে? রাজাকে সংবাদ দিতে পারিয়াছে? সংবাদ পাইয়া রাজা কি তৎক্ষণাৎ সৈন্য সাজাইয়া বাহির হইবেন? যদি বিলম্ব করেন? সকাল হইল। রৌদ্রোজ্জ্বল প্রভাত। সাময়িকভাবে মেঘ সরিয়া গিয়াছে। বলরামের কৌতূহল হইল, দেখিত মিয়া সাহেবরা কি করিতেছে। সে পাশের দিক দিয়া রন্ধ্রমুখের কাছে গিয়া বাহিরে উঁকি মারিল। যাহা দেখিল তাহাতে তাহার হৃৎপিণ্ড ধক করিয়া উঠিল। মুসলমান সৈনিকেরা একটা প্রকাণ্ড কামান ঘুরাইয়া সুড়ঙ্গের দিকে লক্ষ্য স্থির করিয়াছে এবং তাহাতে বারুদ ভরিতেছে।
উদ্দেশ্য সহজেই অনুমান করা যায়, কামান দাগিয়া তাহারা গুহা মুখ ভাঙিয়া দিবে, সেখানে যে অদৃশ্য শত্রু লুকাইয়া আছে তাহাকে বধ করিবে। বলরাম দেখিল কামানের গোলা রন্ধ্রের মধ্যে প্রবেশ করিলে জীবনের আশা নাই। সে আর বিলম্ব করিল না, ঝোলা লইয়া যে পথে আসিয়াছিল সেই পথে দ্রুত ফিরিয়া চলিল। প্রথম বাঁকের মুখে আসিয়া সে দেখিল এই স্থান বহুলাংশে নিরাপদ। কামানের গোলা সিধা পথে চলে, মোড় ঘুরিয়া আসিতে পারিবে না। সে বাঁক অতিক্রম করিয়া সুড়ঙ্গ মধ্যে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পরে বিকট শব্দ করিয়া কামানের গোলা রন্ধ্র মধ্যে আসিয়া পড়িল। বড় বড় পাথরের চাই ভাঙিয়া রন্ধ্রমুখ বন্ধ হইয়া গেল। ভাগ্যক্রমে ভগ্ন প্রস্তরখণ্ডগুলা বলরামের নিকট পৌঁছিল না। এতক্ষণ যতটুকু আলো ছিল তাহাও আর রহিল না। নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে বলরাম হাত বাড়াইয়া গুহা প্রাচীর অনুভব করিতে করিতে পূর্ব মুখে চলিল। মুসলমানেরা যদি ইতিমধ্যে পাহাড় ডিঙাইয়া সুড়ঙ্গের পূর্ব দিকে পৌঁছিয়া থাকে তাহা হইলে অর্জুন রাজাকে লইয়া ফিরিবে কিনা, কখন ফিরিবে কে জানে। কিছু দূর অগ্রসর হইবার পর একটা ধ্বনির অনুরণন বলরামের কানে আসিল। মানুষের কণ্ঠস্বর দূর হইতে আসিতেছে, কিন্তু পাষাণ গাত্রে প্রতিহত হইয়া বিকৃত হইয়াছে, শব্দের অর্থ বোধ হয় না। বলরাম স্থির হইয়া দাঁড়াইয়া শুনিল। ধ্বনি ক্রমশ কাছে আসিতেছে, স্পষ্ট হইতেছে। তারপর কণ্ঠস্বর পরিষ্কার হইল, বলরাম ভাই! মহা বিস্ময়ে বলরাম চিৎকার করিয়া উঠিল, অর্জুন ভাই! অন্ধকারে হাতে হাত ঠেকিল, দুই বন্ধু আলিঙ্গনবদ্ধ হইল। বলরাম ভাই, তুমি বেঁচে আছো? আছি। তুমি রাজার দর্শন পেয়েছ? পেয়েছি। রাজা 10,000 সৈন্য নিয়ে উপস্থিত হয়েছেন। কামানের শব্দ শুনলাম। ওরা কামান দাগছে? হ্যাঁ, কামান দেগে গুহার মুখ উড়িয়ে দিয়েছে। যাক, আর ভয় নেই, এসো। বিজয়নগরের 10,000 সৈন্য পর্বতের পদমূলে সমবেত হইয়াছিল। রাজার আদেশে তাহারা ঘোড়া ছাড়িয়া দিয়া পর্বত পৃষ্ঠে আরোহণ করিল। পর্বতের পরপারে বহমনি সৈন্যদল যখন দেখিল বিজয়নগর বাহিনী সত্যই উপস্থিত আছে, তখন তাহারা যুদ্ধের জন্য প্রস্তুত হইল না, কামান ও ছত্রাবাস ফেলিয়া চলিয়া গেল। সেকালের মুসলমানেরা দুর্ধর্ষ যোদ্ধা ছিল, সম্মুখ যুদ্ধে কখনো পশ্চাৎপদ হইত না। কিন্তু গুলবর্গার বহমনি সুলতান আহমেদ শাহর নিকট খবর পৌঁছিয়াছিল যে তাহার অতর্কিত আক্রমণ ব্যর্থ হইয়াছে। বর্ষাকাল বিজয় অভিযানের উপযুক্ত কাল নয়। অবশ্য অতর্কিত আক্রমণ করিয়া পররাজ্য খানিকটা দখল করিয়া বসিতে পারিলে লাভ আছে, কিন্তু সম্মুখ যুদ্ধ অসমীচীন। তিনি তাই সৈন্যদলকে ফিরিয়া আসিবার আদেশ পাঠাইয়াছিলেন। বহমনি সৈন্যদল যুদ্ধ স্পৃহা দমন করিয়া চলিয়া গেল। বিজয়নগরের সৈন্যদলও নিজ রাজ্যের সীমানা লঙ্ঘন করিল না। অবশ্যম্ভাবী যুদ্ধ স্থগিত রহিল। মহারাজ দেবরায় 2,000 সৈন্য পশ্চিম সীমান্তে রাখিয়া রাজধানীতে ফিরিয়া আসিলেন। অর্জুন ও বলরাম তাহার সঙ্গে আসিল। ওদিকে পূর্ব সীমানা হইতে ধননায়ক লক্ষণও ফিরিয়া আসিলেন। সেখানে শত্রু সৈন্য নদী পার হইবার উদ্যোগ করিতেছিল। নদীর পরপারে বিজয়নগরের বাহিনী উপস্থিত হইয়াছে দেখিয়া তাহারা বিমর্ষভাবে প্রস্থান করিল। অতঃপর রাজা ও মন্ত্রী বহিঃশত্রু সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইয়া আভ্যন্তরিক চিন্তায় মনোনিবেশ করিয়াছেন। শ্রাবণ মাস সমাগত। রাজগুরু বিবাহের দিন স্থির করিয়াছেন। শ্রাবণের শুক্লা ত্রয়োদশীতে বিবাহ, সুতরাং বিবাহের কথাই সর্বাগ্রে চিন্তনীয়। রাজা ও মন্ত্রী মিলিয়া মতলব স্থির করিয়াছেন যাহাতে সব দিক রক্ষা হয়। মতলব স্থির করিয়া তাহার রাজগুরুর সঙ্গে পরামর্শ করিয়াছেন। রাজগুরু পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করিয়া এই সামান্য কৈতবে সম্মতি দিয়াছেন। একদিন দ্বীপ্রহরে মধ্যাহ্ন ভোজন সমাপন করিয়া মহারাজ বিরাম কক্ষে আসিয়া বসিলেন। পিঙ্গলার হাত হইতে পান লইয়া বলিলেন, বিদ্যুন্মালাকে পাঠিয়ে দাও, আর মণিকঙ্কনাকে আটকে রাখো, সে যেন এখন এখানে না আসে। কিছুক্ষণ পরে বিদ্যুন্মালা ধীরে ধীরে কক্ষে প্রবেশ করিলেন।
এই কয়দিনে তাহার শরীর কৃশ হইয়াছে, মুখে রক্তহীন পাণ্ডুতা, গতিভঙ্গি ঈষৎ আড়ষ্ট। তিনি রাজার সম্মুখে আসিয়া নত মুখে দাঁড়াইলেন। রাজা ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া গম্ভীর কণ্ঠে বলিলেন, শেষবার প্রশ্ন করছি, তুমি আমাকে বিবাহ করতে চাও না? বিদ্যুন্মালা নত নয়নে নির্বাক রহিলেন। রাজা বলিলেন, অর্জুনকেই তুমি আমার চেয়ে যোগ্যতর পাত্র মনে করো? এবারও বিদ্যুন্মালা নীরব, কেবল তাহার অধর ঈষৎ কম্পিত হইল। রাজা একটি গভীর দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিলেন, স্ত্রী জাতির চরিত্র সত্যই দুর্গেয়। যা হোক, তুমি যখন পণ করেছ অর্জুনকে ছাড়া আর কাউকে বিবাহ করবে না, তখন তাই হবে। অর্জুনের সঙ্গেই তোমার বিবাহ দেব। বিদ্যুন্মালার মুখ অতর্কিত ভাব সংঘাতে অনির্বচনীয় হইয়া উঠিল। অধরষ্ঠ বিবৃত হইয়া থরথর কাঁপিতে লাগিল। তিনি একবার ভয় সংকুল চক্ষু রাজার দিকে তুলিয়া আবার নত করিয়া ফেলিলেন। তারপর কম্পিত দেহে ভূমির উপর রাজার পদমূলে বসিয়া পড়িলেন। রাজা আঙুল তুলিয়া বলিলেন, কিন্তু একটি শর্ত আছে। বিদ্যুন্মালা ভয়ে ভয়ে আবার চক্ষু তুলিলেন। শর্ত? কিরূপ শর্ত? রাজা বলিলেন, তোমার বিদ্যুন্মালা নাম আর চলবে না। আজ থেকে তোমার নাম মণিকঙ্কনা, বুঝলে? বিদ্যুন্মালা কিছুই বুঝিলেন না, কিন্তু ইহাই যদি শর্ত হয় তবে ভয়ের কি আছে? তিনি ক্ষীণ বাষ্পরুদ্ধ স্বরে বলিলেন, যথা আজ্ঞা আর্য। রাজা তখন ব্যাখ্যা করিয়া বলিলেন, আমি গজপতি ভানুদেবের কন্যা বিদ্যুন্মালাকে বিবাহ করব বলে তাকে এখানে এনেছি, কিন্তু তুমি যদি অর্জুনকে বিবাহ করো তাহলে আমার প্রতিশ্রুতি ভঙ্গ হয়। সুতরাং আজ থেকে তোমার নাম মণিকঙ্কনা। যাও, আসল মণিকঙ্কনাকে পাঠিয়ে দাও। বিদ্যুন্মালা নত হইয়া রাজার পায়ের উপর মাথা রাখিলেন। উদ্বেলিত অশ্রুধারায় রাজার চরণ নিষিক্ত হইল। বিদ্যুন্মালা চলিয়া যাইবার পর মণিকঙ্কনা আসিল। তাহারও গতিভঙ্গি শঙ্কাজড়িত, চক্ষু সংশয়ে বিস্ফারিত। সে অস্ফুট বাক্য উচ্চারণ করিল, মহারাজ, আমাকে ডেকেছেন? রাজা বলিলেন, হ্যাঁ, এসো, আমার কাছে বসো। মণিকঙ্কনা আসিয়া পালঙ্কের পাশে বসিল। বলিল, মালা কাঁদছে কেন? রাজা বলিলেন, আমি বকেছি, আমাকে বিয়ে করতে চায় না, তাই বকেছি। মণিকঙ্কনার মুখ ধীরে ধীরে উৎফুল্ল হইয়া উঠিতে লাগিল। সে এক দৃষ্টি রাজার মুখের পানে চাহিয়া রহিল। রাজা বলিলেন, ও যখন আমাকে বিবাহ করতে চায় না, তখন তোমাকেই আমি বিবাহ করব। কেমন, রাজি? মণিকঙ্কনার মুখখানি আনন্দে উত্তেজনায় ভাস্বর হইয়া উঠিল। রাজা তর্জনী তুলিয়া বলিলেন, কিন্তু একটি শর্ত আছে। আজ থেকে তোমার নাম বিদ্যুন্মালা। মণিকঙ্কনা নামটা আমার মোটেই পছন্দ নয়। এই শর্ত? বিগলিত হাস্যে মণিকঙ্কনা মহারাজের কোলের উপর লুটাইয়া পড়িল। সন্ধ্যার পর মহারাজের বিরাম কক্ষে দীপাবলি জ্বলিয়াছে। রাজা একটি কোষাবদ্ধ তরবারি কোলের উপর লইয়া পালঙ্কে বসিয়া আছেন। পালঙ্কের পাশে ভূমিতে বসিয়া মন্ত্রী নির্লিপ্তভাবে কুচকুচ সুপারি কাটিতেছেন। অর্জুন বর্মা আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইল। নাগরিকের ন্যায় পরিচ্ছন্ন বেশবাস, হাতে অস্ত্র নাই। রাজা তাহার আপাদ মস্তক দেখিলেন। তারপর ধীর গম্ভীর স্বরে বলিলেন, অর্জুন বর্মা, আমার আদেশে তুমি বিজয়নগর থেকে নির্বাসিত হয়েছিলে। সে আদেশ আমি প্রত্যাহার করলাম। তুমি দেশভক্তির চূড়ান্ত পরিচয় দিয়েছ। নিজের প্রাণ তুচ্ছ করে মাতৃভূমিকে বিপদ থেকে উদ্ধার করেছ। তোমাকে আমার তুরঙ্গ বাহিনীর সেনানী নিযুক্ত করলাম। এই নাও তরবারি। অর্জুন নত জানু হইয়া দুই হস্তে তরবারি গ্রহণ করিল। তারপর রাজা হাত নাড়িয়া তাহাকে বিদায় দিবার উপক্রম করিলে মন্ত্রী রাজার মুখের পানে চাহিয়া হাসিলেন। রাজা তখন বলিলেন, হ্যাঁ, ভালো কথা। আগামী শুক্ল ত্রয়োদশী তিথিতে কলিঙ্গ রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ। প্রস্তুত থেকো। অর্জুন হতবুদ্ধিভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর আভূমি প্রণাম করিয়া চলিয়া গেল। অর্জুনের পর বলরাম আসিল।
প্রণাম করিয়া রাজার পায়ের কাছে মাটিতে বসিল। রাজা কিছুক্ষণ কঠোর নেত্রে তাহাকে নিরীক্ষণ করিয়া বলিলেন, তুমি আমার অজ্ঞাতসারে অর্জুনের সঙ্গে পালিয়েছিলে, সেজন্য দণ্ডার্হ। বলরাম হাত জোড় করিল, মহারাজ, ছেলেটা বড় কাতর হয়ে পড়েছিল, তাই সঙ্গে গিয়েছিলাম। মহারাজ বলিলেন, তুমি কটা ম্লেচ্ছ মেরেছ? বলরাম বিরস মুখে বলিল, আজ্ঞা, মাত্র 2টি। আনুপূর্বিক বলো। বলরাম সেদিন বিজয়নগর ত্যাগের পর হইতে সমস্ত ঘটনা বিবৃত করিল। শুনিয়া রাজা কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। শেষে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, সমস্তই দৈবের লীলা। হয়তো এই জন্যই হুক্কবুক্ক এসেছিলেন। যা হোক, উপস্থিত তোমাদের ক্ষিপ্র বুদ্ধির জন্য বিপদ নিবারিত হয়েছে। তুমি যদিও দণ্ডনীয়, তবু তোমাকে পুরস্কৃত করব। উপাধানের তলদেশ হইতে একটি সোনার অঙ্গদ বাহির করিয়া রাজা বলরামকে দিলেন। এই নাও অঙ্গদ, পরিধান করো। এখন থেকে তুমি প্রধান রাজকর্মকার। অস্ত্রাগারের সমস্ত কর্মকার তোমার অধীনে কাজ করবে। বলরাম বাহুতে অঙ্গদ পরিল, মাটিতে মাথা ঠাকাইয়া প্রণাম করিল, তারপর আবার হাত জোড় করিল। মহারাজ, দিনের একটি নিবেদন আছে। রাজা বলিলেন, ভয় নেই, তোমার গুপ্তবিদ্যা প্রকাশ করতে হবে না। বলরাম বলিল, ধন্য মহারাজ, আরেকটি নিবেদন আছে। আবার নিবেদন? কি নিবেদন? মহারাজ, আমি বিবাহ করতে চাই। মহারাজের মুখে ধীরে ধীরে কৌতুক হাস্য ফুটিয়া উঠিল। তুমিও বিবাহ করতে চাও? কাকে? মহারাজ, তার নাম মঞ্জিরা, আপনার অন্তপুরে রন্ধনশালার দাসী। তার পিতৃপরিচয় আছে? আছে মহারাজ। মঞ্জিরার পিতার নাম বীরভদ্র, তিনি মহারাজের হাতিশালার একজন হস্তিপক। তার অনুমতি চাইতে গিয়েছিলাম, তিনি বললেন, মহারাজ যদি অনুমতি দেন তার আপত্তি নেই। রাজা কৌতূহল ভরা চক্ষে কিছুক্ষণ বলরামকে নিরীক্ষণ করিয়া বলিলেন, বীরভদ্রের যদি আপত্তি না থাকে আমারও আপত্তি নেই। তুমি ধূর্ত বাঙালি, তোমাকে বেঁধে রাখবার জন্য কঠিন শৃঙ্খল চাই। এখন যাও, আগামী শুক্ল ত্রয়োদশীর দিন তোমার বিবাহ হবে। বলরাম মহানন্দে প্রণাম করিতে করিতে পিছু হটিয়া কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইল। রাজা মন্ত্রীর পানে চাহিয়া হাসিলেন। মন্দ হল না, একসঙ্গে 3টে বিবাহ, যত বেশি হয় ততই ভালো। বরযাত্রীদের চোখে ধুলো দেওয়া সহজ হবে। 7. রাজা এবং রাজকুলোদ্ভব পাত্রপাত্রীদের বিবাহ হইবে পম্পাপতির মন্দিরে। ইহাই চিরাচরিত বিধি। রাজার অনুমতি থাকিলে অন্য বিবাহও পম্পাপতির মন্দিরে সম্পাদিত হইতে পারে। রাজার বিবাহের তিথি জনসাধারণের মধ্যে প্রচারিত হইবার পর রাজ্যময় উৎসবের ধুম পড়িয়া গেল। রাজা ইতিপূর্বে 3বার বিবাহ করিয়াছেন, চতুর্থবারে বেশি ধুমধাম হওয়ার কথা নয়, কিন্তু সদ্য বিপন মুক্তির পর রাজার বিবাহ, তাই উৎসব একটু বেশি জাঁকিয়া উঠিল। গৃহে গৃহে পুষ্পমালা দুলিল, নানা বর্ণের কেতন উড়িল। নাগরিকরা দলবদ্ধভাবে গীত গাহিতে গাহিতে নগর প্রদক্ষিণ করিতে লাগিল। চতুষ্পথে চতুষ্পথে বাজিকরের খেলা, মাঠে মাঠে মল্লযোদ্ধাদের বাউহা স্ফোট, হাতির লড়াই, তুঙ্গভদ্রার বুকে বিচিত্র নৌকাপুঞ্জর সম্মিলিত জলকেলি। বিজয়নগরের প্রজাগণ রাজাকে ভালোবাসে, শতপ্রবৃত্ত হইয়া উৎসবে গা ঢালিয়া দিয়াছে। রাজসভার প্রাঙ্গণেও বিপুল মণ্ডপ রচিত হইয়াছে, সেখানে অহোরাত্র পান ভোজন, রঙ্গরস, নৃত্য গীত চলিয়াছে। তারপর বিবাহের দিন আসিয়া উপস্থিত হইল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরে বিরাট হৈ হৈ পড়িয়া গেল। হাতি ঘোড়ার শোভাযাত্রা, সৈন্যবাহিনী বাজনা বাজাইয়া সদর্পে কুচকাওয়াজ করিতে লাগিল। দলে দলে নাগরিক নাগরিকা মহার্ঘ বস্ত্রালঙ্কারে ভূষিত হইয়া পম্পাপতির মন্দিরের দিকে ধাবিত হইল, তাহারা রাজার বিবাহ দেখিবে। রাজবৈদ্য দামোদর স্বামী একটি ভৃঙ্গারে কোহল লইয়া অতিথি ভবনে উপস্থিত হইলেন। রসরাজ সবে মাত্র প্রাতকৃত্য সমাপন করিয়া জলযোগে বসিয়াছিলেন। দামোদর স্বামী দ্বারের নিকট হইতে ডাকিলেন,
বন্ধু, আমি এসেছি। ক্ষীণ দৃষ্টি রসরাজ গলা শুনিয়া চিনিতে পারিলেন। আরে বন্ধু, এসো এসো। দামোদর আসিয়া বসিলেন। ভৃঙ্গারটি সম্মুখে রাখিয়া বলিলেন, আজ মহা আনন্দের দিন, তাই তোমার জন্য একটু কোহল এনেছি। সদ্য প্রস্তুত তাজা কোহল, তুমি একটু চেখে দেখো। এ বড় উত্তম কথা, আমার কোহল প্রায় ফুরিয়ে এসেছে, সুতরাং এসো তোমার কোহলই প্রাণ করা যাক। দুই বন্ধুর উৎসব আরম্ভ হইয়া গেল। ওদিকে অন্যান্য কন্যাযাত্রীরাও উপেক্ষিত হয় নাই। এতদিন তাহারা রাজার আতিথ্যে পানাহার বিষয়ে পরম আনন্দেই ছিল, কিন্তু আজ তাহাদের সমাদর 10 গুণ বাড়িয়া গেল। রাজপুরী হইতে ভারে ভারে মিষ্টান্ন পক্কান্ন পরমান্ন আসিল, সেই সঙ্গে কলস কলস সুরা। একদল রাজপুরুষ আসিয়া মিষ্ট ভাষায় সকলকে অনুরোধ উপরোধ নির্বন্ধ আরম্ভ করিয়া দিলেন। একবার স্বয়ং রাজা আসিয়া সকলকে দর্শন দিয়া গেলেন। কন্যাযাত্রীরা মাতিয়া উঠিল। অপর্যাপ্ত পানাহারের সঙ্গে সঙ্গে অঙ্গভঙ্গি সহকারে নৃত্য গীত লম্ফ ঝম্প ক্রীড়া কৌতুক আরম্ভ করিয়া দিল। ফলে বিবাহের লগ্নকাল যখন উপস্থিত হইল, তখন দেখা গেল অধিকাংশ কন্যাযাত্রী ধরাশায়ী। যাহাদের একটু সংজ্ঞা আছে, তাহারা বিগলিত কণ্ঠে অশ্লীল গান গাহিতেছে এবং নিজ উরুদেশে মৃদঙ্গ বাজাইতেছে। রসরাজের অবস্থাও অনুরূপ। বস্তুত গান না গাহিলেও তিনি মৃদুস্বরে কাব্যশাস্ত্রের রসালো স্থানগুলি আবৃত্তি করিতেছেন এবং মদাসক্ত মসৃণ হাস্য করিতেছেন। কয়েকজন রাজপুরুষ আসিয়া তাহাকে গরুর গাড়িতে তুলিয়া বিবাহস্থলে লইয়া গেল, কারণ তিনি কন্যাকর্তা। বিবাহ বাসরে তাহার উপস্থিতি একান্ত প্রয়োজন। রাজপুরুষেরা রসরাজকে লইয়া বিবাহ সভার পুরোভাগে বসাইয়া দিল। পাশাপাশি 3 জোড়া বরকন্যা বসিয়া আছে। রসরাজ দেখিলেন 6 জোড়া বরকন্যা। তিনি পাত্র পাত্রীর মুখ চোখ ভালো করিয়া দেখিতে পাইলেন না, কিন্তু ভালো করিয়া দেখিবার কি আছে? তাহার মনে বড় আনন্দ হইল। তিনি আনন্দাশ্রু মোচন করিলেন, হাত তুলিয়া সকলকে আশীর্বাদ করিলেন এবং অচিরাত উপবিষ্ট অবস্থাতেই ঘুমাইয়া পড়িলেন। যথাকালে বিবাহ ক্রিয়া শেষ হইল। সকলে জানিল কলিঙ্গের রাজকন্যা বিদ্যুন্মালার সঙ্গে রাজার বিবাহ হইয়াছে। সন্দেহের কোনো কারণ নাই, তাই কেহ কিছু সন্দেহ করিল না। দর্শকেরা আনন্দধ্বনি করিতে করিতে সন্তুষ্ট চিত্রে গৃহে ফিরিয়া গেল। 8 তৃতীয় দিন প্রত্যুষে কন্যাযাত্রীর দল মহাবাদ্যোদ্যম করিয়া বহিত্রে উঠিল। শ্রাবণের ভরা তুঙ্গভদ্রা 2 কূল প্লাবিত করিয়া ছুটিয়াছে। বহিত্র 3টি স্রোতের মুখে ভাসিয়া চলিল। যাত্রীরা এই কয় মাস রাজ সমাদরে খুবই সুখে ছিল, কিন্তু তবু ভিতরে ভিতরে গৃহের পানে মন টানিতে আরম্ভ করিয়াছিল। সকলে বহিত্রের পাটাতনে বসিয়া জল্পনা করিতে লাগিল, বহিত্রগুলি 1.5 মাসে কলিঙ্গপত্তনে ফিরিবে কিংবা 2 মাসে ফিরিবে। স্রোতের মুখে নৌকা শীঘ্র চলে, মন আরো শীঘ্র চলে। বিজয়নগর হইতে দূরে তুঙ্গভদ্রার শিলাবন্ধুর সৈকতে ছোট্ট গ্রামটির কথা ভুলিলে চলিবে না। সেখানে মন্দোদরীকে লইয়া চিপিটক মূর্তি আছেন। মন্দোদরীর মনে কোনো খেদ নাই, সে একটি স্বামী পাইয়াছে। গ্রামবধূরা তাহাকে রাঁধিয়া খাওয়ায়। ইতিমধ্যে সে গ্রামের ভাষা আয়ত্ত করিয়াছে, সকলের সঙ্গে প্রাণ খুলিয়া কথা বলিতে পারে। আর কি চাই? গ্রামে তাহার মন বসিয়া গিয়াছে। সারা জীবন এই গ্রামে কাটাইতে পারিলে সে আর কিছু চায় না। চিপিটকের মনের অবস্থা কিন্তু মন্দোদরীর মতো নয়। এই 3 মাসে গ্রামের পরিবেশ তাহার কাছে সহনীয় হইয়াছে, কিন্তু স্বদেশে ফিরিবার আশা তিনি ছাড়েন নাই। এখানে ছাগল চড়ানো বিশেষ কষ্টকর কর্ম নয়, কিন্তু আত্মমর্যাদার হানিকর। তিনি রাজ শ্যালক, এ কথা কিছুতেই ভুলিতে পারেন না। সেদিন দ্বীপ্রহরে আকাশে লঘু মেঘে ঢাকা ছিল। সূর্য থাকিয়া থাকিয়া ঘোমটা সরাইয়া নববধূর মতো সলজ্জ দৃষ্টিপাত করিতেছিল। চিপিটক ভোজনান্তে ছাগলের পাল লইয়া বনের দিকে যাইবার পূর্বে মন্দোদরীকে বলিয়া গেলেন, নদীর ধারে যাবি যদি নৌকা আসে। মন্দোদরী বলিল, আচ্ছা গো আচ্ছা, 3 মাস ধরে নদীর ধারে যাচ্ছি, আজও যাব, কিন্তু কোথায় নৌকা?
তারা কি এখনো বসে আছে? কোন কালে দেশে ফিরে গেছে? তবু যাস। চিপিটক গভীর নিঃশ্বাস ফেলিয়া ছাগল চড়াইতে চলিয়া গেলেন। তাহার আশার প্রদীপ ক্রমেই নির্বাপিত হইয়া আসিতেছে। তারপর গ্রামের মেয়েরা ঘরের কাজকর্ম সারিয়া নদীতে জল আনিতে গেল। তখন মন্দোদরীও কলস কাঁখে তাহাদের সঙ্গে গল্প করিতে করিতে চলিল। মেয়েরা নদীর ঘাটে বেশিক্ষণ রহিল না, গা ধুইয়া নিজ নিজ কলসে জল ভরিয়া গ্রামে ফিরিয়া গেল। মন্দোদরী বালুর উপর পা ছড়াইয়া বসিয়া রহিল। স্নিগ্ধ পরিবেশ, আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা, সম্মুখে খরস্রোতা নদীর কলধ্বনি। একাকিনী বসিয়া বসিয়া মন্দোদরীর ঘুম আসিতে লাগিল। বারদুই হাই তুলিয়া সে বালুর উপর কাত হইয়া শয়ন করিল, তারপর ঘুমাইয়া পড়িল। দিবানিদ্রার অভ্যাস তাহার এখনো যায় নাই। বেলা তৃতীয় প্রহর অতীত হইবার পর মুখে সূক্ষ্ম বৃষ্টির ছিটা লাগিয়া তাহার ঘুম ভাঙিল। সে চোখ মুছিতে মুছিতে উঠিয়া বসিল। তারপর সম্মুখে নদীর দিকে দৃষ্টিপাত করিয়া একেবারে নিষ্পলক হইয়া গেল। বৃষ্টির সূক্ষ্ম পর্দার ভিতর দিয়া দেখা গেল আগে পিছে তিনটি বহিত্র নদীর মাঝখান দিয়া পূর্ব মুখে চলিয়াছে। পালতোলা বহিত্র তিনটি মনে হয় কোন অচিন দেশের পাখি। কিন্তু মন্দোদরীর প্রাণে বিন্দুমাত্র কবিত্ব নাই। সে দেখিল অচিন দেশের পাখি নয়, তিনটি অত্যন্ত পরিচিত বহিত্র কলিঙ্গ দেশে ফিরিয়া চলিয়াছে। মন্দোদরীর বুকের মধ্যে দুম দুম শব্দ হইতে লাগিল। সে ক্ষণকাল ব্যয়ত চক্ষে চাহিয়া থাকিয়া মুখে আঁচল ঢাকা দিয়া আবার শুইয়া পড়িল। কি আপদ! নৌকাগুলি এতদিন বিজয়নগরেই ছিল। এতদিন ধরিয়া কি করিতেছিল? ভাগ্যে গ্রামের অন্য কেহ দেখিয়া ফেলে নাই। জয় দারু ব্রহ্ম! ৩-৪ দণ্ড শুইয়া থাকিবার পর সে মুখের আঁচল সরাইয়া সন্তর্পণে উঁকি মারিল। তারপর গা ঝাড়া দিয়া উঠিয়া বসিল। নৌকা তিনটি চলিয়া গিয়াছে। তুঙ্গভদ্রার বুক শূন্য। সূর্য ডুবু ডুবু হইল। মন্দোদরী কলস কাঁখে লইয়া গজেন্দ্র গমনে ফিরিয়া চলিল। চিপিটক গ্রামে গুহার সম্মুখে বসিয়া অপেক্ষা করিতেছিলেন। মন্দোদরীকে আসিতে দেখিয়া তাহার পানে সপ্রশ্ন ভ্রুভঙ্গি করিলেন। মন্দোদরী কলসটি গুহা মুখের কাছে নামাইয়া হাত উল্টাইয়া বলিল, কোথায় নৌকো? মিছিমিছি ভূতের ব্যাগার। কাল থেকে আমি আর যেতে পারবো না। যেতে হয় তুমি যেও। বলিয়া মন্দোদরী গুহা মধ্যে প্রবেশ করিল। চিপিটক আকাশের পানে চোখ তুলিয়া দীর্ঘশ্বাস ফেলিলেন। একটি টিকা আছে, সেকালে মুসলমানদের মধ্যে প্রবাদ বাক্য প্রচলিত ছিল, হিন্দুকে মারিতে গিয়া যদি কোনো মুসলমান মরে তবে সে শহীদের শরবত পান করে, অর্থাৎ স্বর্গে যায়। তুঙ্গভদ্রার তীরে আজ এখানেই শেষ। পরে অন্য কোনো গল্প নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।